যখনই প্রশ্ন পেয়ে যাইবা দেখবা তোমার মেমোরাইজ করা যত উত্তর আছে প্রশ্নের সবগুলা ব্রেনে ধীরে ধীরে চলে আসছে। আর যদি পরীক্ষার আগে রাত্রে অধিক সময় স্টাডি করো তাহলে মস্তিষ্ক থাকবে রুক্ষ, মনে করার শত চেষ্টা করলেও মনে আসবে না। সেজন্য আমি সকলকে বলবো একটু কম পরে হলেও ঘুমটা যদি ভালো হয় অবশ্যই পরীক্ষা ভালো হবে। আর যদি ঘুম ভালো না হয় তাহলে পরীক্ষা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কম। ডিপ্রেশন অর্থাৎ আমার টেনশন কাজ করতেছে, টেনশন সকল কাজের বিড়ম্বনা সৃষ্টি করে। এজন্যই বলবো সৃষ্টিকর্তার উপরে আমাদের কারো হাত নাই, প্রত্যেকেই আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলার নাম নিয়ে তোমরা সকলেই পরীক্ষায় যাওয়ার জন্য রওনা হইবা এবং পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে বিসমিল্লাহ বলে পরীক্ষার কাজ শুরু করবে। সকল কাজের পূর্বে বিসমিল্লাহ ব্যবহার করা কি উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কি আমরা যেন সকল কাজের পূর্বে বিসমিল্লাহ ব্যবহার করি। তাহলে বিসমিল্লাহ বলে লেখা শুরু করবে, যা করার কাজ আল্লাহ করবে, যা আমরা দেখবো না হয়তো, তাড়াহুড়া করবে না, তাড়াহুড়া ভালো ফলাফল আসে না। ধীরে সুস্থে যাই লেখো, তুমি যতটুকুই লেখো যাতে মার্জিত হয়, মার্জিত এবং সুন্দর সাবলীলভাবে লিখবা, কাটাছেড়া কম করবা, কাটলে কাটবা তবে এক টানে কাটবা, হিজিবিজি করে অনেকগুলো টান দেবা না, এতে খাতার সৌন্দর্য নষ্ট হয়। শিক্ষক তোমাকে আন্ডার এস্টিমেট করে যে এটা ভালো শিক্ষার্থীর পরিচয় বহন করে না। খাতা যত কাটাকাটি কম, সেটা সে ছাত্র হিসাবেও যদি ভালো না হয় খাতায় বলে সে ভালো ছাত্র।